নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অ্যাট লাস্ট সেই দিনটা চলেই এসেছে যেই দিন আমরা পুরনোকে বিদায় জানি, নতুনকে আলিঙ্গন করব। হ্যাঁ, মান্নাতে আস্তে আস্তে আমরা জিনিসপত্র এবার শিফট করছি। মান্নাতের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমার আগের ভিডিওতে আমি দেখতেই পাবেন, শেয়ার করব। কিন্তু যেহেতু মাসের একটা ব্যাপার থাকে, আর মেবি হয়তো 15 দিন কি 1 মাস হলে আমাদের মান্নাত অলমোস্ট থাকার মতন একটু হয়ে যেত, কিন্তু সেটা আর হলো না, কারণ মাসেই আমাদেরকে ছাড়তে হবে বাড়িটা। তো জিনিসপত্র দেখতেই পাচ্ছেন প্রচুর হয়ে গেছে, কারণ আমরা আজকে 14-15 বছর শুধু আমরা ঘুরেই যাচ্ছি। আগে আমরা উত্তরবঙ্গে ছিলাম, সেখানেও 10 বছর থেকেছি, থেকে 2-3টে কোয়ার্টার আমরা চেঞ্জ করেছি। দিশান যখন ছিল না তখন আমাদের জিনিসপত্র কম ছিল, আস্তে আস্তে বাচ্চা হলে তার সমস্ত জিনিস আস্তে আস্তে তো বাড়তেই থাকে। তো ওখানে 2-3টে কোয়ার্টার এইভাবে আমরা চেঞ্জ করেছি। তারপরে উত্তরবঙ্গ থেকে যখন বাগুইয়ের এখানে পোস্টিং হয়ে গেল, তখন আমরা আবার ব্যান্ডেলেতে এসে ভাড়ায় থেকেছি। প্রায় ধরুন 4-5 বছরেরও বেশি আমরা ভাড়াই এখানে থেকেছি। তো ভাড়ায় প্রথমে একটা বাড়িতে ছিলাম, সেখানে ঠিকঠাক ছিল। তারপর সেখান থেকে আমরা আবার একটু সাইডে সরে গেলাম, তখন আমরা আরও একটা জায়গায় আসলাম। এবার তখন কি সমস্যা হয়ে গেছিলো, মাল বেশি হয়ে গেছিলো আর আমাদের ঘরটা ছোট হয়ে গিয়েছিল। ঘর ছোট আমরা এই জন্যই নিয়েছিলাম, কারণ আমাদের হাতে বেশি আর সময় ছিল না, তার মধ্যেই মান্নাত আমাদের কমপ্লিট হয়ে যেত। সেই জন্য বাইরের অবস্থা দেখেই বুঝতে পারছেন, যে কোনোভাবে শুধু আমরা 6টা কি 8টা মাস এই বাড়িটাতে কাটিয়েছি। 6-8 মাসের বেশি হবে। তো যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ। আমরা সেই সময় একটা মাথার ছাদ পেয়েছিলাম, কারণ আমরা খুব ভালো মতন করে বুঝি যার মাথায় ছাদ নেই তার ঠিক দুর্দশাটা কি হতে পারে। জীবনে আর কিছু করো আর না করো, খুব সুন্দর বাড়ি না হলেও এটুকু অন্তত আমি আমার ভিডিওর মাধ্যমে জানাতে চাইবো, মাথার ছাদ কিন্তু ভীষণভাবে দরকার। না হলে হয়তো এরকম মনে হবে আজ তোমাকে ভাড়ার মালিক এই বলল, কাল ওই বলল। আমার মতন যারা ইনোসেন্ট তাদের তো ভাড়া বাড়ি থাকা খুবই কষ্টকর। আমি 10টা বছর 12টা বছর যখন কোয়ার্টারে ছিলাম, আমার বর তো কোয়ার্টার পাই, তখন আমি এসব কিছুই ফেস করিনি, বুঝিনি দুঃখ কষ্ট। উল্টো ভালো লাগতো ওখানে থাকতে। কিন্তু যখন থেকে ভাড়ায় আসা শুরু করলাম, তখন থেকে একটু তো 19-20 সমস্যা হবেই, তাই না বলুন? একটা মানুষের যখন বাড়িতে থাকছেন একটু হবেই। তো সেইটার অভ্যাস আমার ছিল না, খুবই কষ্ট হতো এখানে থাকতে। তখন মনে হতো যে কবে আমাদেরও একটা বাড়ি হবে। শ্বশুর বাড়ি আছে গ্রামেতে, কিন্তু বাগুইয়ের চাকরি, বাবুর পড়াশোনার সূত্রে আমাদেরকে ব্যান্ডেলি একটা বাড়ি বানাতে হলো। তো এতগুলো বছর তো ভাড়া দেওয়া থাকা যায় না, তাই না বলুন? মাস গেলে তো অনেকগুলো করে টাকা যায়। সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম একটা বাড়ি বানাতে। তো মাল এখন এবারই ও বাড়ি শিফট হচ্ছে, আবার আমরা চলে এসেছি মান্নাতে। দেখুন, মান্নাতের কাজ কিন্তু এখনও ইনকমপ্লিট চলছে, দরজা হয়নি, অনেক কাজও লাগানো হয়নি, রঙও হয়নি, তার মধ্যেই কিন্তু আমাদেরকে ঢুকে পড়তে হবে। আর সত্যি কথা বলতে গেলে কি, যখন আমাদের মাইন্ড সেট হয়ে যায় যে আমরা এর থেকেও বেটার কিছু পেতে পারি, তখন দেখবেন পিছনটাকে আমাদের অতটা ভালো লাগে না। ঠিক সেম কন্ডিশন আমাদেরও হয়েছিল। যখন আমি লাস্ট ভাড়ায় ছিলাম, তখন আমার মনে হচ্ছে যে কবে আমি এই পরিবেশটা ছেড়ে, এই ঘরগুলোকে ছেড়ে আমি আমার মান্নাতে বড় জায়গাতে শিফট হব, নিজের একটা বাড়ি হবে। থাকতে না আরও বেশি কষ্ট হচ্ছিল। বিগত 13-14 বছরে যা না কষ্ট হয়নি, তার মনে হয় 1 বছরের সমস্ত কষ্ট হচ্ছিল। ওই যে চোখের সামনে আমরা দেখে ফেলেছি ভালো একটা জিনিস। যেহেতু আমি আগেও বলেছি, দিশান আমার কোনো জিনিসের জোর করতে জানে না, ও রিকোয়েস্ট করতে জানে। ও আমাকে এখন এসে বলছে যে মা, আমি এই ভ্যাটভেটিটার উপরে ও বসবে। তো ও অনুমতি ছাড়া কোনো কিছুরই ওর সাহস নাই করার। ও ভয়েতে না, ও সম্মানের সহিত কিন্তু করতে চায় না, যে মায়ের অনুমতি ছাড়া অন্তত এখনও পর্যন্ত কিছু করতে চায় না। তাই এই ছোটো ছোটো জিনিসগুলোতে আমি অনুমতি দিই, একটু হিসাব করি। তো এখন ওকে এটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। নিজের হাতে বাড়ি বানাতে গিয়ে দেখলাম যা হ্যাপা, তখন মনে হতো যে ফ্ল্যাট হলেই বুঝি ভালো হতো। বাট এখন বুঝি মাথার ছাদ আর পায়ের নিচের মাটিটা যেন নিজের হয়। কারণ অনেক ফ্ল্যাটবাসীদের সঙ্গে আমরা মিশি, তারা বলে ধুর, উপরে আওয়াজ করলে নিচে বকে, আবার নিচের হলে উপরের বকে। তখন আমি ভাবি যে আমি সো লাকি, এবং সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই যে আমার নিজের একটা বাড়ি আছে, আমি ফ্ল্যাট করিনি। বাড়ি বাড়ি হয় ভাই, আর ফ্ল্যাট ফ্ল্যাটই হয়।
আমরা যখন থেকে মান্নাতে ঢুকেছি তখন থেকে এই বিড়ালটাও আমাদের বাড়িতে আসে, তবে এখনও খুব দুষ্টামি করে। আমি যে সময় ভয়েস দিচ্ছি 2025-এ দাঁড়িয়ে, এখন মানে আমার 12টা বাজিয়ে দিচ্ছে, বাইকের সিট থেকে শুরু করে দিশানের সাইকেল থেকে শুরু করে, তখন খুবই ও আসতো। আমার রাখার প্রচুর ইচ্ছা, কিন্তু যেহেতু আমি একা একদম থাকি না, পায়ের বেরি হয়ে যাবে, মানে ওকে এগুলোর তো অ্যাকচুয়ালি মায়ার জিনিস, যে কার কাছে রেখে যাব, কে খাওয়া দেব, সেই সবের আর রাখতে পারলাম না। এটা আমার একটা আক্ষেপ বলতে পারেন। সৃষ্টিকর্তা যদি চায় তো নিশ্চয়ই আমার বাড়িতেও একটা কিছু পাঠাবে, এই আশাতেই আমি দিনগুলো কাটাই, কারণ আমার জীবনে অত সোজাভাবে কিছু হয় না, একটু জটিলভাবেই হয়। বাট আমি সৃষ্টিকর্তাকে একটাই বলি, যতই জটিল হোক যেন লড়ে নিতে পারি। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখনও গেট দরজা কিছুই হয়নি। সিঁড়িটা কেমন হয়েছে আমাকে জানাবেন তো। সিঁড়িটা আমি একটু মানে ফেসবুক থেকে দেখেছিলাম, আর সেই মতন করেই বানিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়িটা উপরে উঠছে। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার দিদাকে তো সকলেই চেনেন, তো দিদাকে এটাই জিজ্ঞাসা করছিলাম, দিদা বাড়িটা কেমন হয়েছে জানিও, আর আপনারাও জানবেন যে কেমন লাগছে ছোটো ছোটো ক্লিপগুলো।